আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি 1 কাপের মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি গাজর কুচিটা। গাজরটা এইভাবে কুচি করে দিতে হবে। তারপর দিচ্ছি মটরশুঁটিটাও দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটোটা ফ্রোজেন ছিল, আপনি চাইলে নর্মাল টমেটোটাও দিতে পারেন। যেহেতু আমার কাছে ফ্রোজেন করা ছিল তাই আমি এটাই দিয়ে দিলাম। প্রয়োজন মতো লবণটাও দিয়ে নিলাম। দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে এগুলো একপাশে রেখে আরেক পাশ সাইড করে নিয়ে একটু তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2টো ডিম, একটু লবণ দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নেব। এটা ডিমটা ফেটিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর সমস্ত উপকরণের সাথে এটা মিশিয়ে নেব আমি। যতক্ষণ না সুন্দর করে ভাজা হচ্ছে ততক্ষণ মেশানো যাবে না, না হলে এটা লেগে যাবে সবজির গায়ে। তাই আমি ভাজা শেষ হয়ে গেলে সুন্দর করে মিশিয়ে নিলাম সবজির সাথে। এখন আমি একটা মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব টমেটো কেচাপ। একটু টমেটো কেচাপ দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো কেচাপটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। সমস্ত উপকরণের গায়ে এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা দিয়েও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি এই কাজটি আগে থেকে করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি নুডলসটাও দিয়ে দিয়েছি চুলায়, একটু ঢেকে দেব। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। শেষ পর্যায়ে এসে আমি আরেকটা মশলার প্যাকেট ছেড়ে দিয়ে দিচ্ছি। মশলা নুডলসটা যেন একটু মাখা মাখা হয় সেভাবেই আমি নামিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি। নিচ দিয়ে যেন লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমার রান্না শেষ, এখন পরিবেশন করার পালা। আর আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।